প্রাণী জগৎ মানুষের কাছে বরাবরই বিস্ময়কর। প্রায় প্রতিদিনই আমরা নতুন কিছু জানছি এই জগৎ সম্পর্কে। রহস্যময় এই জগৎ সম্পর্কে যেন জানার আর শেষ নেই। যদিও সৃষ্টির সবচেয়ে উঁচু স্থানে রয়েছে মানুষ, এটা মূলত মানুষের জ্ঞান বুদ্ধি এবং শারীরিক গঠনের কারণে। তবে শারীরিক ক্ষমতার দিক দিয়ে মানুষ অনেক ক্ষেত্রেই প্রাণীদের চাইতে পিছিয়ে রয়েছে। প্রায় প্রতিটি প্রাণীর কিছু বিশেষ ক্ষমতা রয়েছে এবং এর মধ্যে কিছু কিছু খুবই বিস্ময়কর। নাম্বার 1, ড্রাকুলা পিঁপড়া। চিতাবাঘকে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্রাণী বলে মনে করা হলেও আসলে কিন্তু তা সত্যি নয়। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্রাণীর এই খেতাব দিতে হয় পিঁপড়েকে। না দৌড়ে চিতার চেয়ে এগিয়ে যেতে না পারলেও চোখের পলকে নিজের চোয়াল দিয়ে কামড় চালাতে পারে। চোখের পলকে বললে আসলে ভুলই হবে। এরা মানুষের একবার চোখের পলক ফেলায় যেই সময় লাগে তার চেয়ে 5000 গুণ দ্রুত এদের চোয়াল দিয়ে কামড়ে দিতে পারে। এতই দ্রুত যে আপনি যদি এই দৃশ্য ধারণ করতে চান তবে আপনাকে 4,80,000 ফ্রেমস পার সেকেন্ড ভিডিও করতে হবে। শুধুমাত্র তবেই আপনি ড্রাকুলা পিঁপড়াকে তার 2 চোয়াল একসাথে করার এই অসাধারণ দৃশ্যটি দেখতে পাবেন। তারা দৌড়ায় না ঠিকই, তবে এটা এতই দ্রুত এদের চোয়াল নাড়ায় যা অভাবনীয়। মানুষ যেমন 2 আঙ্গুলে চুটকি বাজায়, এরাও এদের চোয়াল দিয়ে ঠিক তেমনটাই করে, তবে তার নিজেদের চোয়ালের সাহায্যে। নাম্বার 2, সাপ। রাতের অন্ধকারে দেখার জন্য এক ধরনের ভাইপার, অজগর ও বোরা সাপের রয়েছে বিশেষ রকমের প্রোটিন চ্যানেল যা তাদের রাতের অন্ধকারে দেখতে সাহায্য করে। এই সাপেদের মুখে থাকা গর্তে একটি বিশেষ ঝিল্লি থাকে যা প্রায় 1 মিটার দূরেরও কোনো উষ্ণ বস্তু থেকে নির্গত অবলোহিত বিকিরণ নির্ণয় করতে পারে। এই অবলোহিত বিকিরণের সাহায্য নিয়ে সাপগুলো শিকারী কিংবা শিকারের একটি আকার বা ছবি দেখতে সক্ষম, যেমনটা ঠিক ইনফ্রারেড ক্যামেরায় দেখা যায়। ঝিল্লিগুলো অবহেলিত বিকিরণে উত্তপ্ত হয়ে যখন একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছয় তখন তড়িৎ সংকেতের মাধ্যমে সাপের স্নায়ুকোষে গিয়ে পৌঁছয়। ঝিল্লি সম্মিলিত এই গর্তগুলো এতটাই সংবেদনশীল যে এগুলো সামান্য থেকে শুরু করে 1000 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পার্থক্য করতে পারে। নাম্বার 3, মৌমাছি। বিস্ফোরক শনাক্তকরণে কুকুরের ব্যবহার অনেক পুরনো। একই ভূমিকায় কাজ করতে পারে ইঁদুরও, কিন্তু মৌমাছি প্রাণী জগতের মধ্যে সবচেয়ে ছোট যারা ঘ্রাণ শক্তি ব্যবহার করে বিস্ফোরক বা বোমা শনাক্ত করতে সক্ষম। মৌমাছি শক্তিশালী ঘ্রাণ শক্তির সাহায্যে প্রায় 4.5 কিলোমিটার দূর থেকে টিএনটি শনাক্ত করতে পারে। একদল ক্রোয়েশিয়ান গবেষক মাইন শনাক্ত করার জন্য মৌমাছিদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে সক্ষম হয়েছে। 2007 সাল থেকে ক্রোয়েশিয়ান গবেষকরা 90 দশকে যুগোস্লাভিয়ার যুদ্ধে পুঁতে রাখা মাইন শনাক্ত করতে মৌমাছি ব্যবহার করে আসছে। এমনকি মাইন শনাক্তকরণে প্রশিক্ষিত মৌমাছিরা নিজেরাই প্রাকৃতিকভাবে অন্য মৌমাছিদের প্রশিক্ষণ দিতে পারে। নাম্বার 4, আমরা মানুষেরা যদি চিপমাস্কের মতো এত সুন্দর গাল নিয়ে জন্মাতাম তবে বোধহয় বেশ ভালোই হতো। তবে আমাদের আর খাবার বহনের জন্য ব্যাগের প্রয়োজন হতো না, মুখে করে নিয়েই ঘুরতে পারতাম চিপমাস্কের মতো। চিপমাস্ক মূলত কাঠবিড়ালির একটি প্রজাতি। দেখতে কাঠবিড়ালির মতো এই প্রাণীটি নিজের ফোলা ফোলা গালের মধ্যে খাবার বহন করে নিয়ে যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। এমনকি এরা নিজেদের শরীরের আকারের খাবারেও সহজেই গালের মধ্যে ঢুকিয়ে নিতে পারে। এমন কাজ করতে পারে হ্যামস্টাররাও। এরাও এদের আকারের থেকে বড় জিনিস কোনো প্রকার চিহ্ন না রেখেই গালে লুকিয়ে রাখতে পারে সহজেই। এমনকি প্রয়োজনে নিজের বাচ্চাকেও গালে ঢুকিয়ে পালাতে পারে এরা। নাম্বার 5, হাতি। হাতিরা হুটহাট তাদের স্বাভাবিক চলার পথ পরিবর্তন করে এবং পাড়ি জমায় বৃষ্টি হতে পারে এমন অঞ্চলে। হাতিদের এই আচরণ একটি লম্বা সময় ভাবিয়ে তুলেছে গবেষকদের। হাতিরা প্রায় 280 কিলোমিটার দূর থেকেই বুঝতে পারে কোথায় ঝড় বৃষ্টি হতে পারে। একেবারে নিশ্চিত করে বলা গেলেও গবেষকদের ধারণা ঝড় বৃষ্টির প্রক্রিয়াটি এক ধরনের নিম্ন কম্পাক্ষের তরঙ্গ সৃষ্টি করে। এই তরঙ্গ বিশাল দূরত্ব পাড়ি দিতে সক্ষম যা হাতিরা ধরতে পারে। কম্পাক্ষের মাত্রা মানুষের শ্রবণ শক্তির বাইরে হওয়ায় সাধারণত আমরা তা শুনতে পাই না। প্রায় একই ধরনের কম্পাঙ্ক উৎপন্ন হয় বজ্রপাতের বেলায়ও। যোগাযোগের ব্যাপারেও হাতিরা নিম্ন কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহার করে। সুর ও পায়ের সাহায্যে এসব কম্পাঙ্ক হাতিরা প্রায় 10 মাইল দূর থেকে নির্ণয় করতে পারে। তরঙ্গ কম্পাঙ্কের পার্থক্য থেকে হাতিরা বুঝতে পারে তার দিকে চিৎকার করা ব্যক্তিটি অচেনা কেউ, শত্রু নাকি বন্ধু।
নাম্বার 6, ইঁদুর। ভূমি, মাইন ও পুঁতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে 2013 সালে গোটা পৃথিবীতে নিহত হয়েছে প্রায় 3308 জন মানুষ। 2012 সালে এই সংখ্যাটি ছিল প্রায় 4325। এই নিহতের সংখ্যা কমে আসার পেছনে অবদান রয়েছে আফ্রিকান বড় ইঁদুরগুলো। আফ্রিকান এই বড় ইঁদুরগুলোর দৃষ্টিশক্তি খুবই বাজে, এজন্যই হয়তো তাদের ঘ্রাণ শক্তি খুবই তীক্ষ্ণ। এই তীব্র ঘ্রাণ শক্তির দরুন ইঁদুরগুলো খুঁজে বের করতে পারে বিস্ফোরক টিএনটি। মাত্র 9 মাসের প্রশিক্ষণ নিয়ে ইঁদুরগুলো মাত্র 20 মিনিটে 200 বর্গমিটার এলাকায় অনুসন্ধান চালাতে সক্ষম। এই কাজটুকু করতে একজন মানুষের লাগবে আনুমানিক 4 দিন এবং সেই সাথে রয়েছে জীবনের ও পঙ্গুত্ব বরণের ঝুঁকি। কিন্তু ইঁদুরগুলো অতটা ভারী নয় যতটা ওজনে একটি মাইন বিস্ফোরিত হতে পারে। 1997 সাল থেকে ভূমি মাইন অপসারণে এই ইঁদুরগুলো ব্যবহার করা হচ্ছে। মোজাম্বিক, অ্যাঙ্গোলা, তানজানিয়া এবং কম্বোডিয়ার প্রায় 13,200টি মাইন অপসারণ করতে সাহায্য করে তীব্র ঘ্রাণ শক্তির এই ইঁদুরগুলো। নাম্বার 7, ম্যারিয়ানা স্নেলফিশ। আপনি কি পারবেন আপনার নিজের ওজন বা আপনার আকারের চেয়ে অনেক গুণ ভারী এবং বড় কোনো মানুষ বা প্রাণীকে নিজের ঘাড়ে নিতে? শুনতে অসম্ভব লাগছে নিশ্চয়ই, লাগারই কথা। নিজের আকারের কাউকে ঘাড়ে তুলতে গেলেই তো কুপোকাত হবার জোগাড়, সেখানে কয়েক গুণ বেশি। কিন্তু ম্যারিয়ানা স্নেলফিশ নামের এই প্রাণীটি কিন্তু তা করতে পারে খুব সহজে। এই প্রাণীর বসবাস ম্যারিয়ানা ট্রাঞ্চে। আকারে এরা অত্যন্ত ছোট, দুটো ছোট ক্যান্ডি বারের চেয়ে আকারে বড় হবে না এই প্রাণী। তবুও এরা প্রায় 1600 হাতির ওজন নিজের ঘাড়ে বহন করতে পারবে, কেননা এই মাছের শারীরিক গঠন অন্য সব প্রাণীর থেকে আলাদা ও অনন্য। এর মাথা খুলির মধ্যে গ্যাপ মানে ফাঁকা আছে। এদের মাথার খুলি যদি শক্ত আবরণের হতো আর কোনো ফাঁকা না থাকতো তবে এত ওজন এরা বহন করতে পারতো না। এছাড়া এদের মেরুদণ্ড নরম ও নমনীয়, ফলে তা ভাঙার আশঙ্কাও থাকে না। তাই এরা সহজেই 1600 হাতির ভার বহন করার ক্ষমতা রাখে। নাম্বার 8, মানুষের ক্ষমতার চেয়ে উচ্চ কম্পাঙ্কের শব্দ শুনতে পায় কুকুর। তারা মনিবের পায়ের শব্দ আলাদা করতে পারে। বিড়াল আরো বেশি সংবেদনশীল। কুকুরের যেখানে 18টি কানের পেশি আছে, বিড়ালের আছে 30টি। এমনকি তাদের কান 180 ডিগ্রি ঘোরাতে পারে। তাছাড়া অনেকেই বিশ্বাস করেন কুকুর দেখে ভয় পেলে কুকুর সেই গন্ধ অনুভব করে। কুকুর শুধু আবেগ বা ভয়ই নয়, বরং স্নায়ুচাপ এবং দুশ্চিন্তার গন্ধ টের পায়। মানুষের মুভমেন্ট, শারীরিক অঙ্গভঙ্গি, দাঁড়ানো দেখে ওরা বুঝতে পারে মনের অনেক কিছু অনুভূতি। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে 10,000 গুণ বেশি। নাম্বার 9, খরগোশ। আপনি কি জানেন খরগোশ কান ঘোরাতে পারে 270 ডিগ্রি? খরগোশ শব্দের দিকে তাদের কান ঘুরিয়ে নেয়। এতে করে তারা আক্রমণকারী প্রাণীর গতিবিধি বুঝতে পারে। আবার কানের নড়াচড়ার সঙ্গে তাদের মনোজগতও টের পাওয়া যায়। যেমন তাদের দুকান খাড়া মানে এরা একেবারে মনোযোগ দিয়ে কিছু শুনছে। এক কান খাড়া ও এক কান শোয়ানো অর্থ হচ্ছে সেই মুহূর্তে তাদের মনোযোগ নেই। পিঠের ওপর দুকান পরস্পর স্পর্শ করে পড়ে থাকা মানে নিরুদ্বেগ সময় কাটানো। কিন্তু কান যদি পরস্পর স্পর্শ না করে তার মানে তারা ভয় পেয়েছে। নাম্বার 10, ভ্রমর। মধু সংগ্রহের জন্য ফুল নির্বাচনে ভ্রমর যতগুলো পন্থা অবলম্বন করে সেগুলোর মধ্যে সবচেয়ে অসাধারণ হচ্ছে ভোল্টেজের ব্যবহার। আশেপাশের তড়িৎ ক্ষেত্র ব্যবহার করে ভ্রমর তন্ন তন্ন করে ফুল খুঁজে বেড়ায়। বাতাসে উড়ে বেড়ানোর সময় ভ্রমর সামান্য ঘনাত্মক চার্জ উৎপন্ন করে। এই ক্ষেত্রে ভ্রমরকে সাহায্য করে এটির পায়ে থাকা লোমগুলো। ভ্রমরের ধনাত্মক চার্জ স্বভাবতই আকর্ষণ করে ফুলে থাকা ঋণাত্মক চার্জগুলোকে। যদি কোনো ফুলে অন্য একটি ভ্রমর আগেই ভ্রমণ করে যায় তাহলে ফুলে থাকা চার্জে পরিবর্তন আসে, যা থেকে অন্য ভ্রমরগুলো বুঝতে পারে যে এই ফুলে আগেই কোনো একটি ভ্রমর বসেছিল। নাম্বার 11, হাঙর। প্রাকৃতিকভাবে এক দক্ষ শিকারী হাঙর। এর মস্তিষ্কে বিশেষ কিছু কোষ রয়েছে যা অন্য প্রাণীদের শরীর থেকে তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ড শনাক্ত করতে পারে। তাই সমুদ্রের তলদেশে বালির নিচে লুকিয়ে থাকা ছোট্ট একটি মাছও হাঙরের কাছ থেকে লুকিয়ে থাকতে পারে না। এমনকি পানিতে এক ফোঁটা রক্ত এরা শনাক্ত করতে পারে কয়েক মাইল দূর থেকে। তাই পানির নিচে কখনো হাঙর দেখলে পাথর বা লতাপাতার আড়ালে লুকানোর চেষ্টা করাটা সম্পূর্ণ বৃথা। নাম্বার 12,
বাদুর প্রাণী জগতের এক বিস্ময়কর সৃষ্টি বাদুর। আমরা সবাই জানি এরা পাখি নয়, কারণ এদের দেহ লোম দিয়ে ঢাকা, পালক নয়। তাছাড়া এরা নিশাচর প্রাণী। বাদুরের চোখ থাকলেও দেখার ক্ষমতা খুবই সীমিত। রাতের বেলা চলাচলের সময় এরা শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে। উড়ার সময় এরা আল্ট্রাসনিক শব্দ তৈরি করে। এরপর এই শব্দের প্রতিধ্বনি শুনে সামনে থাকা বস্তু সম্পর্কে ধারণা লাভ করে এবং পথের নির্দেশনা পায়। তবে অনেক সময় বাদুর বিদ্যুতের তারে ধাক্কা খায়, কারণ সূক্ষ্ম তারের শব্দ ঠিকমতো প্রতিফলিত হয় না। আর বলাই বাহুল্য, আল্ট্রাসনিক শব্দ শোনার ক্ষমতা মানুষের নেই। নাম্বার 13, কুমির। কুমির তাদের চোয়ালের শক্তির কারণে বিখ্যাত। এদের দুই চোয়ালের মাঝের চাপ ক্ষেত্র বিশেষে 1 টন পর্যন্ত হতে পারে। তাছাড়া এরা ইচ্ছা করে কিছু পাথর গিলে থাকে, যেগুলো এদের পেটে সবসময় অবস্থান করে। এসব পাথর কুমিরদের শারীরিক ভারসাম্য রক্ষা এবং খাবার হজমে সহায়তা করে। তাই বলাই বাহুল্য, এদের খাদ্য তালিকা থেকে মাছ, হরিণ, জেব্রা, জিরাফ, বন্য গরু, এমনকি ছোট কুমিরও বাদ যায় না। নাম্বার 14, ডলফিন। ডলফিন তিমির সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে 17টি গ্রুপে প্রায় 40টি প্রজাতির ডলফিন রয়েছে। 1.2 মিটার অর্থাৎ প্রায় 4 ফুট দৈর্ঘ্য এবং 40 কেজি ওজন থেকে শুরু করে 9.5 মিটার দৈর্ঘ্য এবং 10 টন ওজন পর্যন্ত পৃথিবী জুড়ে এই ডলফিন দেখা যায়, বিশেষ করে মহিষোপনের কাছের অগভীর সমুদ্রে। ডলফিন মাংসাশী প্রাণী। মাছ এবং স্কুইড এদের প্রধান খাদ্য। ধারণা করা হয় 10 মিলিয়ন বছর আগে মায়োসিয়ান যুগে ডলফিনের উদ্ভব। ডলফিনকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের কাতারে ধরা হয়। বন্ধুত্বপূর্ণ আচরণ এবং খেলোয়াড় সুলভ মানসিকতা মানব সমাজের কাছে ডলফিনকে খুবই জনপ্রিয় করে তুলেছে। নাম্বার 15, হামিংবার্ড। পাখিদের মধ্যে সবচেয়ে ছোট হলেও বিশেষ ক্ষমতার দিক দিয়ে কিন্তু হামিংবার্ড পিছিয়ে নেই। প্রতি সেকেন্ডে এরা 15 থেকে 80 বারের মতো পাখা নাড়তে পারে, আর এর ফলে এরা বাতাসে ভেসে থাকতে পারে, ঠিক হেলিকপ্টারের মতো। আরেকটি বিশেষ ক্ষমতা হলো এরা পেছন দিকে উড়তে পারে, যেটি আর কোনো পাখি পারে না। পৃথিবীর আনাচে কানাচে কত না জীবজন্তু চড়ে বেড়াচ্ছে, তার কটাকেই বা আপনি দেখেছেন? 100, 150 বা বড়জোর তার চেয়ে খানিকটা বেশি হবে। কিন্তু 9 মিলিয়ন প্রজাতির প্রাণীদের মধ্যে এমন কিছু চেহারার প্রাণী রয়েছে যেগুলো দেখলে মনে হবে এগুলোর অস্তিত্ব কি আসলেই রয়েছে। তাই অনেক প্রাণী নিয়ে এখনো গবেষণাও করা হয়নি, তাই জানাও যায়নি তাদের ক্ষমতা সম্বন্ধে। হয়তো এমন অনেক প্রাণী লুকিয়ে আছে যেগুলোর ক্ষমতা সম্পর্কে জানলে যে কারোই চোখ কপালে উঠে যাবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।